নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো নিরামিষ পালন কাবাব। এই পালন কাবাব আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। অসাধারণ কিন্তু খেতে হয়। যারা নিরামিষ কাবাব খেতে পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কিন্তু রেসিপিটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি। শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেই জন্য এরকম আমি খুলে নিয়েছি। শাকটাকে এখন ছোট ছোট করে একটু কেটে নেব। একটু শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোট করিনি, মিডিয়াম করে নিয়েছি। গ্যাস আমি অন করে কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে আমি একটু শাকটা দিয়ে নরম করে নেব। কোনো কিছুই দিইনি, আমি শুধু শাকটা দিয়েছি। শাকটা দেওয়ার পর আমি অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নাড়িয়ে দেবো। গ্যাসটা আমি এখন জোরেই দিয়ে দেবো। খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। দিয়ে আমি এখন ঢেকে দেবো কিছুক্ষণ, দিলে শাকটা একদম নরম হয়ে যাবে। আমি ঢাকাটা খুলে আবার নাড়িয়ে দেবো একটু। জল উঠে গেছে কতটা, জলটা আমি ভালো করে শুকনো করে দেবো, আর শাকটাও একটু নরম হয়ে যাবে। একটা আরও শুকিয়ে এসছে, এবার নরমও হয়ে গেছে কিছুটা। আমি খুন্তি দিয়ে শাকটা আরও ছোট ছোট করে দেবো। খুব ভালো করে আমি শুকনো করে নিয়েছি। এবার আমি একটা থালাতে ঢেলে নেব। এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন। এখানে 1 ইঞ্চির মতন আদা নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের আলু, মানে ছোট আছে একটা, এখানে 4টে আমি আলু নিয়েছি। এখানে আমি 10টার মতন কাজু নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি এখানে জায়ফল, জয়িত্রী আর এলাচ একটা নিয়েছি, লবঙ্গ 2টো নিয়েছি, দারচিনি নিয়েছি, আর 2টো আমি কাবাব চিনি নিয়েছি। শাকটা আমি ঢেলে নিয়েছি। শাকের মধ্যে আমি এখানে 2 চামচ বেসন দেবো। কতটুকু শাক হয়ে গেছে বন্ধুরা দেখুন, 1 আটি শাক। এখানে 2 চামচ বেসন আমি শাকের মধ্যে গ্রেট করে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু শাকের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। যে আলুগুলো আছে সবগুলো এইভাবে গ্রেট করে নেব। এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। লঙ্কাটা আপনারা পরিমাণ মতন দেবেন। অল্প একটু নুন দেবো। শাকে কিন্তু নুন দেওয়া ছিল বন্ধুরা, আপনারা পরিমাণ মতন দেবেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে 1/2 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। অল্প একটু পরিমাণ মতন হলুদ দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি বন্ধুরা। আমি আরও একটু বেসন দেব। আরও 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম। দিয়ে আরও খুব ভালো করে আমি মেখে নেব। এই রকম করে ঠিক মাখতে হবে, খুব টাইট না আবার খুব নরম না। মাখা হয়ে গেছে আমার। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট নিয়ে নেবে। হাতে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি ছোট ছোট করে গোল্লা করে নেব। ভেতরটায় আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। ভেতরটা দিয়ে উপরটা আমি এরকম গোল করে নেব। নিয়ে আমি গোল গোল করে নেব। হাতে তেলটা দিলে তাহলে লেগে যাবে না। আমি বাকিগুলো বানিয়ে নেব। এখানে আমি মশলাটা বেটে নেব বন্ধুরা। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর এই কাজু একসাথে আমি ভালো করে মিহি করে বেটে নেব মিক্সার মেশিনে। এখানে আমি কিছু নারকেল নিয়েছি। একটা গোটা নারকেল মালা আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এই নারকেল মালাটাও আমি ভালো করে বেটে নেব। ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বন্ধুরা। বলগুলো আমি করে নিয়েছি। এদিকে আমি যে নারকেলটা বেটেছিলাম
নারকেলটা আমি দুধ বের করে নেবো। দুধটা অবশ্যই গরম জল করে দুধটাকে চেপে বের করে নেবে। আমি কড়া বসিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার আমি বলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আমি বলগুলো কিন্তু বড় বড় করেছি বন্ধুরা, আপনারা চাইলে একটু ছোট ছোট করতে পারেন। গ্যাসটা আমি মিডিয়াম করে দিলাম। একটু ছাড় দিয়ে কিন্তু ভাজতে হবে, নাহলে লেগে যেতে পারে। আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। আমি বলগুলো এবারে তুলে নেব। সুন্দর হয়ে গেছে কিন্তু বন্ধুরা। বাকি যে কটা আছে এইভাবে আমি ভেজে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী দিয়ে দিলাম 2টো টুকরো, সরু সরু 3টে টুকরো দিয়েছি। আর কাবাব চিনিটা আমি একটু থেতো করে দিয়েছি। আর জায়ফল আমি একটু ঘষে দিয়েছি, মানে গ্রেট করে দিয়েছি, অল্প একটু, বেশি না কিন্তু বন্ধুরা। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার যে আমি মশলাটা বেটেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় আমি মিক্সার বাটিটা ধুয়ে অল্প একটু মশলার জলটা দিয়ে দিয়েছি। 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। পরে মশলাটা আমি কষিয়ে নেব। তেল ছেড়ে দেবে, ততক্ষণ কষাতে হবে। আমি অল্প কষিয়ে আমি একটু ঢেকে দেবো, খুব ভালো করে তেলটা ছেড়ে দেবে। আমি ঢাকাটা খুলে নেব। দেখুন মশলা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে আরও আমি একটু নাড়িয়ে নেব। খুব ভালো করে মশলা কষাবার পরে এবার আমি যে নারকেলের দুধটা বের করেছিলাম দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি বন্ধুরা। আমি আপনাদেরকে একটা জিনিস ভুলে গেছি, আমি অল্প একটু হলুদ দেবো। হলুদটা কিন্তু আপনারা আগে দেবেন, আমি পরে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, দেখুন একদম তেল বেরিয়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়িয়ে দেবো। গ্যাসটা কমানো ছিল, আমি এখন একটু বাড়িয়ে দিলাম। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। সব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিচ্ছি। এই পালন কাবাব কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা, একদম নিরামিষভাবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। কাবাবটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি উপর দিয়ে একটু গরম মশলা ঘি দিয়ে দেবো। আমি শাহি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে দেবো। আমার এই রেসিপিটি একদম তৈরি, এবার খাওয়ার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে, এবং আপনারা পরোটার সাথেও ভালো লাগবে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।